হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমার একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার আম্মু দুটো চীনা হাঁস কিনেছে, একটা আমাদের জন্য আর একটা আমার শ্বশুরবাড়ির জন্য রেখে দিয়েছিল। কারণ আমার হাজব্যান্ড এখানে ছিল না, আমার শ্বশুরও অনেক পছন্দ করে খেতে। আর হাঁস দুটো কিন্তু বেশ বড় ছিল। আর এখন তো শীতের সময় না, গরমের সময় কিন্তু তেমন একটা হাঁসের দাম থাকে না। শীতের সময় হলে কিন্তু আরও বেশি থাকতো। একটা হাঁস 1500 করে, দুইটা হাঁস আমরা 3000 টাকা দিয়ে নিয়েছি। ভাবা যায় গরমের ভিতরে কিন্তু হাঁসের দাম এত, আর শীতকাল হলে হয়তো বা আরও বেশি দাম হতো। যাই হোক, টাকার দিকে চেয়ে তো লাভ নেই, যেহেতু খেতে ইচ্ছে করছিল। তো হাঁস কিন্তু আম্মু 3 ভাগ করে রেখেছিল, 1 ভাগ এখন রান্না করছিল, আর বাকি 2 ভাগ আমার ভাই আর আমার আব্বু যখন আসবে তখন রান্না করবে, কারণ ওরা ঢাকায় থাকে, আমাদের সাথে থাকে না। আর যেহেতু মা সন্তানদের ছাড়া তার মা একা খেতে পারে না, সবাইকে মিলে জিলে কিন্তু খেতে হয়। তো দেখতে পাচ্ছ হাঁসের মাংসটা এখানে বসিয়ে দিয়েছিল আমার ছোটো ভাইয়ের বউ। প্রথমে তো হাঁসের মাংসটা অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছিল, তারপরে আরেকটি ধোয়া দিয়ে এই তো এখন দিয়ে দিচ্ছে মশলার উপরে। যখন ও হাঁসের মাংসটা বসাচ্ছিল তখন আমি ভিডিও করতে পারিনি, পাখির ঘরে এসে দেখি যে ও মশলা কষানো শুরু করে দিয়েছে। তা আমি ওখান থেকে ভিডিও করে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। যেহেতু চীনা হাঁসের মাংস, মশলাগুলো সব তাজা তাজা বেটে রেখেছিল, আগের মশলা ছিল কিন্তু ওগুলো দেয়নি, কারণ চীনা হাঁসের মাংস একটু শক্ত হয়ে থাকে, আর এগুলোর মধ্যে মশলা, তাজা মশলা বেটে দিলে নাকি মাংস খেতেও মজা লাগে। তাই আম্মু আজকে আদা রসুন জিরা বাটা সব কিছু তাজা বেটে দিয়েছিল। আর এই তো এখন মাংসটা সুন্দর করে বসিয়ে দিচ্ছিল। আর প্রথমে কিন্তু মাংসটা ভালো করে কষাবে। চীনা হাঁসের মাংস যত কষাবে তত কিন্তু মাংসের থেকে তেলও বের হবে, আর মাংসটাও খেতে একদম দারুণ লাগে। কিন্তু আমরা সবাই হাঁসের মাংস খাবো, কিন্তু আমার মেয়েটা হাঁসের মাংস খায় না। তো ওর জন্য আমার আম্মু মুরগির মাংস বের করে রেখেছে, কারণ সবাই আমরা মাংস খাবো, আর ও হয়তো বা মনটা খারাপ লাগবে, এজন্য মুরগির মাংস বের করে রেখেছিল রান্না করবে বলে। আর এদিকে দেখো লার্কি চুলার আগুন, একটা লার্কিতে কি সুন্দর এখন আগুন ধরছে। আর যখন আগুন ধরে না তখন ধরতে কত কষ্ট হয়। আর এখন যেহেতু আগুন ধরে গেছে, তো আগুন কিন্তু সুন্দরভাবে জ্বলছে একটা লার্কি দিয়ে। আর এদিকে দেখো হাঁসের মাংসটা কিন্তু একদম ভালো করে কষাচ্ছিল, আমি বলেছিলাম না তেল বের হবে, দেখো অনেকখানি কিন্তু হাঁসের মাংস থেকে তেল বের হয়ে গেছে। আর এখন হাঁসের মাংসটা ভালো করে নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে রাখবে, কারণ যেহেতু চীনা হাঁস অনেক শক্ত কিন্তু এগুলো, তো ভালো করে একটু কষাবে আর ভালো করে সিদ্ধ করে নেবে, নয়তো মাংস শক্ত থেকে যাবে। হাঁসের মাংসটা যখন কষাচ্ছিল তখন তো আমার এত লোভ লাগছিল দেখতে, এত লোভনীয় লাগছিল, মনে হচ্ছিল যে আমি কষানো থেকে উঠিয়ে খেয়ে ফেলি, কিন্তু যেহেতু একটু আগে বসানো হয়েছে এখনও অনেক শক্ত। তো এই তো হাঁসের মাংসটা সিদ্ধ হওয়ার জন্য কিন্তু ঢাকনা দিয়ে দিয়েছে, আর অনেকক্ষণ কষানোর পরও কখন যে সে আলো দিয়ে দিয়েছে আমি বলতে পারবো না। পাখির ঘরে এসে দেখি যে আলো দিয়ে দিয়েছে। তো আজকে তো রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, ফাইনাল রান্না কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ পরবর্তীতে ভিডিও করতে আমিও ভুলে গিয়েছি। এমনকি এত খিদে লেগেছিল যে আমরা হাঁসের মাংস দিয়ে সবাই একত্রে বসে ভাতও খেয়ে ফেলেছি। তো আজকের ভিডিওটি তোমাদের সবার কাছে কেমন লেগেছে সবাই আমাকে কমেন্টে জানাবা। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবে। ততক্ষণে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।